हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण সবাই কীর্তন করুন, সবাই হাত তালি দিয়ে। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम হরিনাম করতে হবে, বেশি করে প্রচার করতে হবে, তাহলে সবাই সবার দ্বারা আকৃষ্ট হব এবং সবাই সবাইকে ডাকবো, কাউকে চিঠি করবো না, তাহলে ভগবান আমাদের এনেছেন, সবাই আমরা আবদ্ধ এক জায়গায়। হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজিরা প্রভুরা সবের চরণে দণ্ডবত প্রণামে আমি একটু আপনাদের সামনে একটু কথা বলবো। শুনুন, আমরা কোথায় এলাম? এই জায়গাটার নাম পঞ্চবেদী। কি করে হলো? সগর বংশের রাজা ভগীরথ তার বংশের ৬০,০০০ সন্তানকে কপিল মুনির দৃষ্টিভঙ্গিতে বর্ষ হয়ে গেছিলেন। এই জন্য তিনি তার আগে আরো ৬০ জন গেছে, বংশমানিত আরো ৬০ জনের চেষ্টা করছেন। কপিল মুনির চরণে যখন কপিল মুনিকে স্বয়ং ভগবান কপিল মুনির চরণে যখন তিনি
পুরোপুরি সময় করলেন, আত্মসমর্পণ করলেন, কপিল মুনি তখন বলে দিল, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যদি, এই পৃথিবীতে যদি গঙ্গা দেবীকে নিয়ে আসতে পারো, তাহলে তোমার এই 60,000 সন্তানের, 60,000 পূর্ব বংশধরদের উদ্ধার হবে। অনেক তপস্যা করছে, আমি এত ডিটেলস বলবো না, আমি অনেক কিছু আজকে বলবো আপনাদের, যাতে আমার ভুল বাড়তি হলে আপনারা দয়া করে আমাকে নিজের লোক মনে করে ক্ষমা করবেন। তখন এই জানেন গঙ্গা দেবীকে কঠোর তপস্যা করছিলেন ভগীরথ। তপস্যার পরে মা গঙ্গা যখন রাজি হলেন, আমি যাব মৃত্যুলোকে, ঠিক আছে, কিন্তু বাবা আমার ব্যাগটা সহ্য করার মতো তো তোমার পৃথিবীতে কেউ নাই, পৃথিবীতে কেউ নয়। কঠোর চিন্তার মধ্যে পড়ে গেল। এরপরে মহাদেবের কাছে একজন বলে দিল, যাও, উনি পারবেন। মহাদেবরে গিয়ে তপস্যা করার পর মহাদেব বলল, ঠিক আছে, আমি এ করব। এই সগর রাজা আবার ফিরে গিয়ে যখন ভগীরথ গিয়ে বললেন, মা এবার তোমার ব্যাগ সহ্য করতে পারবো। কে? মহাদেব। মহাদেব আমার ব্যাগ সহ্য করতে হবে এই ধরাধামে। আবার আইলো, এসে ভগীরথ বলল, কে বল আসতেন? যখন গঙ্গা দেবী তো জানেন আপনারা কে, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই নখাগ্রের চোখ এত পবিত্র। তখন এই গঙ্গা দেবী পৃথিবীর বুকে যখন অবতীর্ণ করছেন ভীষণ বেগে, মহাদেবের কাছে যখন আসলো, মহাদেব তো পঞ্চমুখে ভগবানের নাম করে খপ করে ধরে যা নিজের ইয়ার মধ্যে, এই শিখির মধ্যে, শিখি মানে মহাদেবের জটার মধ্যে রেখে দিল। এবার ভগীরথ তো মহাবিপদে বললো, আরে কি করি, আবার মহাদেবের তপস্যা করলো। দেখেন এটা এত ডিটেলস গেলে অনেক সময় নেব। তারপরে কি করলো, গঙ্গাকে মুক্ত করে দিল। গঙ্গা যখন আবার বইতে চললো, তখন জড়মণি তপস্যা করছিলেন, তিনি কি করলেন জানবে, এই তার এই যে তপস্যার মধ্যে যে বিঘ্ন করছে, তখন তিনি তাকে কি করলেন, গিলে ফেললেন। গিলে ফেলল পর ভগীরথ তো বিপদ, ভগীরথ তো আবার গিয়া এই মুনির তপস্যা করলেন। মুনি তার জানুদেশ থেকে ছিঁড়ে গঙ্গাকে মুক্ত করলেন। তো এই গঙ্গা ওইখান থেকে বয়ে পরে কোথায় আসলো, আমার অনেক ডিটেলস, এটা বললে আমি আসল জিনিস যেটা বলবো এটা বলা হবে না। এই গঙ্গা এসে ত্রিবেণীর সঙ্গমে কি তিনজনে, তিন বোনই বলতে পারে, মিলিত হলো গঙ্গা, যমুনা, সরস্বতী। এবার তো যমুনা আর এই গঙ্গা তো ওইখানেই। ভগীরথ আবার প্রার্থনা করলো, মা আমি তোমাকে চাই, তুমি আমাকে উদ্ধার করো মা। তখন গঙ্গা কি করলে, আরো দুইজনকে সঙ্গে এই 5 জনে এই ধরাধামে এই সেই পঞ্চবেণী 5 জন, তারা গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, তারা নিয়ে আসে। এই জন্য এই পঞ্চবেণী অত্যন্ত পবিত্র, অত্যন্ত পবিত্র। আমি তো স্কুলে বক্তৃতা দিয়ে অভ্যাস, মাইকে তো বলছি না, কাজে আমার এটা বদ অভ্যাস, আমার ক্ষমা করবেন, মাইকটা আমার মনে থাকে না। এই হলো পঞ্চবেণী। এখানে স্নান করলে মহাপ্রভুর ভাষা, আমাদের কথা নয়, মহাপ্রভু তো জানেন স্বয়ং ভগবান বলছে, তার আর মনুষ্য জন্ম হবে না, আমার চরণে ক্রিয়া করতে পারে। সুতরাং এখানে স্নান করলে বা প্রণাম করলেই আমরা মুক্ত। এই ব্যাপারটা আমাদের শ্রীপাদ নন্দকিশোর প্রভু আমাদের জন্য করেছেন বলে আমরা সবাই আজ কৃতজ্ঞ। এবার আমি একটা কিছু আপনাদের প্রশ্ন করব। আপনারা জানেন আমরা বাড়িতে কি করি? ভগবানের আসনের সামনে যখন আমরা গীতা পড়তে যাই, ভাগবত পড়তে যাই, তখন কুশাসন খুঁজি। এই কুশাসনটা কে?
কুশ কি, কুশের কিভাবে জন্ম হলো শুনেন। এই বিয়ের সময় পর কন্যাকে কুশ দিয়ে বন্ধন করে, এই গেল একটা। আর একটা কি করে, এই বাবা বা মাতৃবৃত্তির থেকে মুক্ত হওয়ার জন্য কুশ ছাড়া হবে না। কেন, আমি উত্তরটা আপনার আমি বলে দিচ্ছি শুনেন। কেন এই আমাদের কাছে এত পবিত্র? গীতার মধ্যে আছে, গীতার মধ্যে আছে চেলাধীন কুশোত্তরম। আমি পুরো শ্লোক বলতে চাচ্ছি না। চেলা হইল গীতা হরিণ, হরিণের চামড়া, কুশ হলো কোষ, উত্তরম মানে কাপড়। এই তিনটা পরস্পর বসাইয়া কি করতে হয়, ভগবানের ধ্যান সাধনা ভজন করতে হয়। এই যে কুশ নির্মিত আসন, কুশাসন এত পবিত্র কেন? এবার আসেন আসল জায়গায়। যখন হিরণ্যকের বড় ভাই হিরণ্যাক্ষ কি করছিল, এই পৃথিবীকে হরণ করে পাতালে নিয়ে গেল। তখন ব্রহ্মা দেখলো যে আমার সৃষ্ট জীব তখন ব্রহ্মা সমস্ত দেবতা নিয়ে, দেবকুল মনুষ্যকুল সবই এই পৃথিবী মাতা, পৃথিবী মাতাকে যে নিয়ে গেল, তখন একটা বিপর্যয় কি করলো, গঙ্গা গিয়া ক্ষীরসাগর, ব্রহ্মা গিয়া ক্ষীরসাগরে সাহিত্য ইয়াকে বলল, কি বলল, ভগবানের কাছে ক্ষীরসাগর নারায়ণের কাছে বলল, আমার সেই পৃথিবীকে উদ্ধার করে দিন, যাও তোমরা, আমি দেখব। যখন ব্রহ্মা তার আশ্রমে ফিরে এলেন, একটু পরেই ব্রহ্মার নাক থেকে একটা ছোট্ট বিন্দু বেরোলো। বের হই এমন বিকট একটা আওয়াজ হয়ে কিসের রূপ ধারণ করলো, বরাহ। বরাহ মানে শুকর। বরাহ রূপটা ধারণ করে এই চিৎকারে পৃথিবী, স্বর্গলোক, সমস্ত দেবলোক কম্পিত হলো। তখন ব্রহ্মা দেবতারা বুঝতে পারল যে উনি সাধারণ কিছু নন, এই শুকর, এই শুকর অস্বাভাবিক কিছু। তখন তিনি কি করলেন, এখান থেকে এই বিকট শব্দ করে পাতালে চলে গেলেন। গিয়ে অনেক রহিছেন, পঞ্চদিন ওষুধ বধ করলো। এরপরে হিরণ্যাক্ষ খালি ইয়ে খুঁজছিল, আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী এই কোথাও নাই, বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নাই, আমি যুদ্ধ করব। দেখা দিল একজন ভক্ত, ওই যে এই যে তোমার প্রতিদ্বন্দ্বী কোথায় গেল, দেখা শুকর রূপী। ভয়ঙ্কর প্রলয়ঙ্করী যুদ্ধ হলো। যুদ্ধ হরিণাক্ষ বধ হল। আমি সংক্ষেপে যেতেছি, এই মা পৃথিবী মাতা, ধরিত্রী মাতাকে তখন শুকর রবি স্বয়ং ভগবান তার দুই দন্তের মধ্যে বসিয়ে পৃথিবী নিয়ে এসো। এই যে জলের যে সমুদ্রে যে উনি নিমজ্জিত হয়েছিলেন, শুকরের দোদানের মুখের দুই পাশে বড় বড় লম্বা লম্বা পশম মানে গম্বুজ। তিনি উঠে কি করলেন, এই মুখটার একটা ঝাড়া দিলেন। ঝাড়া দেওয়ার পরে কি হলো, এই যে ভগবানের এই বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে পড়েছে, সেখানে এই কুশের জন্ম, কাইচা যেটা আমরা বলি। শুধু জন্ম নয়, এবার শুনেন, এই কুশ কেন এত পবিত্র? জন্মটা তো ভগবান থেকে। যে এই কুশ দিয়ে যে কাজ করা হয় তা অমর চিরস্থায়ী হয়। কেন? কুশ যদি কেটে ফেলেন, আগুনে পুড়িয়ে ফেলেন, এক কণিকা মাত্র যদি একটা শিকড় থাকে, তাও তার জন্ম হয়, আবার হয়ে যাবে। আপনি তাকে বিনাশ করতে পারবেন না। এই জন্য সনাতন ধর্মের মুনি ঋষিরা সমস্ত এর মধ্যে বিধান দিলেন যে এই ঘুষ দিয়া সবকিছু ভগবানের তুষ্টি বিধানের জন্য আমাদের করতে হবে। এখানে তো এই একটু গেল। আরেকটা
এবার শুনেন, দেবতাদের বিপদে পড়ার পরে অনুরোধে সমুদ্র মন্থনের কাহিনী অনেক বড়, বলতে পারবো না, সংক্ষেপে আমি বলি। সমুদ্র মন্থনের পরে অনেক কিছু প্রথম উঠেছে। সর্বশেষে যখন অমৃত কুম্ভ, তখন অসুররা কি করলো, সেই কুম্ভ নিয়ে, আমরা তো কিছুই পেলাম না, দেবতারা সব নিয়ে যাচ্ছে, তখন তারা সেই কুম্ভ নিয়ে ধাবমান হয়ে পালন করতে লাগলো। দেবতারা দেখো যে অস্থির, উপায় নাই। এই কুম্ভ যদি দেখেন, তার এই যে ভগবানেরও একটা লীলা, ভগবান দেখতেছে, ইন্দ্রকে ইঙ্গিত করলো, এই ইন্দ্র কি করছো, দাবিত। ইন্দ্রের ছেলে দৌড়ে দাবিত হলো তার কাছে, তারে ধরার জন্য। অনেকে এটা ভুল ব্যাখ্যা করে। ধনন্তরী ভগবান কিন্তু এই অসত্য থেকে কুম্ভ আনছে না, তিনি মোহিনীরূপ ধারণ করে অমৃত করছিলেন, বিলি করছিলেন দেবতাদের। এবং তার মধ্যে দুইজন রাহু এবং কেতু দেবতাদের বেড়দিরা সেই অমৃত খেতে গেছিল, তাদের গলা কেটে দিয়েছিলেন ভগবান। তো এই যে অমৃত কলসিটাকে জোর করে দেবতার থেকে আনার সময় লোকটাকে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্ত, এই জয়ন্তের সঙ্গে দস্তাদস্তি হয়েছে। দস্তাদস্তিতে এই কুম্ভ থেকে কিছুটা অমৃত পড়ে গেছিল আমাদের সেই ত্রিবেণী, গঙ্গা, যমুনা, সরস্বতী, যেখানে তিন বোন মিলিত হয়েছে সেই জায়গায়। তখন এই গাছের মধ্যে কাইচার উপরে বসছে, এই জন্য কাইচা অমৃত। কেন অমর, বুঝতে পারছেন? কুশকে যেখানে দেখবেন সাবধান, কোন সময় পদ স্পর্শ করবেন না। কুশ ক্ষেত্রে মনে করেন কুশ কাটতে যাবেন বাড়ির কাজের জন্য, তখন কি করবেন, আগে প্রণাম করবেন। বুঝতে পারলেন? ভগবান থেকে জন্ম, কাজে আবার সে তারা অমৃত পেয়েছে, কাজে যে অত্যন্ত এই জন্যই কুম্ভের নাম অমৃত কুম্ভ। 100 মুনি ঋষিরা ঠিক করছে 12 যুগ পরে একবার অমৃত কুম্ভ আসবে। যেমন এবার আমাদের আজকাল সৌভাগ্য, আমরাও সেই অমৃত কুম্ভের স্বাদ আস্বাদন করার জন্য এখানে আসবো। তো এই তো বললেন কুশের কি ইয়েটা। এবার আপনারা দয়া করে কথা বলবেন না, ভাগবতীয় কথা অত্যন্ত দামি, খুব দামি। আমি যদি এখন প্রশ্ন করি আপনারা কেউ উত্তর দিতে পারবেন না। অনেকে মাতাজিদের তুচ্ছ তাচ্ছিল্য করে। এবার আমি গীতার থেকে উদ্ধৃতি দিয়ে বলবো যে আমাদের ভাগবত গীতায় আমি শেষ করে এই যে মাতাজিদের যে অশেষ গুণ আমাদের গীতায় বিভূতি যুগ 34 নম্বর অধ্যায়ে শ্লোকে বর্ণনা করা হয়েছে। কি বর্ণনা করা হয়েছে? ভগবান বলছে, অর্জুন যখন প্রশ্ন করলো ভগবানকে, হে ভগবান, আর কি কি বিভূতির দ্বারা আমরা আপনাকে জানবো, আপনার শরণাগত হবো, আপনার পূজা করবো? তখন করলে জানো, এরকম ভাবে অনেক বিভূতি বলার পরে শেষে বলল, নিত্য সর্বরচ উদ্ভবম ভবিষ্যতি বাণী শ্রী নারীনাং স্মৃতি মেধা ধীতি ক্ষমা দেখি। এই 7টা গুণের আছে নারীদের। তাদের বাণী, একটা মেয়ে যদি অন্ধকারে লুকিয়ে দেখো, যদি চিৎকার করে, বোঝা যায় এটা মেয়েদের গল্প। এই যে 7টা গুণ আমি বলে দিলাম, আপনারা যারা কিতাব পড়েন তারা গিয়ে দেখবেন কত নাম্বার শ্লোক, বিভূতি যুগের 34 নম্বর শ্লোক। তো এই যে 7টা গুণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যারা স্নান করেননি অনুগ্রহপূর্বক আরো কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমাদের প্রভু আমাদের সবাইকে একসঙ্গে নিয়ে যাবেন, তারপর স্নান করাবেন। দেখছি অনেকেই একে একে স্নান করে নিচ্ছে, তাই এইভাবে করবেন না, সবাই একসঙ্গে স্নান করবো। প্রভু আমাদেরকে স্নান করাচ্ছে।
আচ্ছা আমি শেষ করে দেই। হ্যাঁ। এই যে 7টা গুণ মেয়েদের আছে, পুরুষের কি আছে? পুরুষের যে সমস্ত পুরুষ সেই মেয়েদের উপর করে অবিচার করে, তাহলে সে পুরুষ নয়, সে কুলাঙ্গা। যারা মাতৃজ্ঞানে এই বিশ্বব্রহ্মাণ্ডের মাতা যদি না থাকে, বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি বিনষ্ট হবে। জানেন যে রাধারানী শক্তি, ভগবান শক্তিমান। কার দ্বারা শক্তিমান? কার থেকে এলো সেই শক্তিটা? সেই ভগবান। সুতরাং যে পুরুষকে কোন নারীও যদি ত্যাগ করে অসহ্য হয়ে, নারীর 7টা গুণ আছে, ধৈর্য আছে, সৌন্দর্য আছে, স্ত্রী আছে, বাণী আছে, ক্ষমা আছে, সৌন্দর্য আছে, এই যে 7টা যে গুণ, এই গুণ থাকা সত্ত্বেও তাদের তবু বলা হয় অবলা। কারণ তারা এত ধৈর্যশীল, এত সহিষ্ণু, তারা মুখ ফুটে বলে না, পাল্টা কিছু বলে না। তবু যদি কোনো নারী কোনো পুরুষকে ত্যাগ করে, তবে বলতে হবে সে পুরুষটা অত্যন্ত হতভাগা, অত্যন্ত দুর্ভাগা, পৃথিবীতে তার বেঁচে থাকা বা জন্মটা হরে কৃষ্ণ। জয় কুম্ভ স্নান কি জয়, জয় মহাপ্রয়াগ কি জয়। আজকে আমরা এই শতাব্দী এক মহা পুণ্য লগ্নে আমরা নবদ্বীপ ধামে এই পঞ্চবেণীতে 5টি নদীর সঙ্গম স্থলে এসে আমরা হয়েছি। সবাইকে দেবে, কিন্তু সবাইকে দেবে। আমি একবার পাঠিয়েছি, পেয়েছি, ওকে লিখেছি। আমি পাঠিয়েছি, সবাইকে দাও। আমাদের ভক্তি পুরুষোত্তম মহারাজ তার শ্রী নবদ্বীপ পরিক্রমা গ্রন্থে এই নবদ্বীপ মণ্ডলে মাহাত্ম বর্ণনা করেছেন। বলছেন যে পরমেশ্বর ভগবানের অসীম অনন্ত রূপ রয়েছে, যার মাধ্যমে তিনি অসীম রস সম্ভোগ করেন এবং অনন্ত ভাব প্রকাশ করেন। তার মধ্যে 3টি প্রধান ভাব হচ্ছে ঐশ্বর্য ভাব, মাধুর্য ভাব এবং ঔদার্য ভাব। বৈকুণ্ঠে পরমেশ্বর ভগবান তার নারায়ণ মূর্তিতে ঐশ্বর্য ভাব সম্ভোগ করেন। গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্য ভাব আস্বাদন করেন। নবদ্বীপে ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে ঔদার্য ভাব সম্ভোগ করেন। ঔদার্য শব্দের অর্থ হলো উদারতা, দয়াপরতা বা সর্বপ্লাবী করুণা। ভগবান এই কলিযুগে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছেন। কেন? তিনি কি ভাব নিয়ে এসেছেন না ঔদার্য ভাব রূপে। একটু কমা সাউন্ডটা, খুবই করছে। নবদ্বীপ, এই যে নবদ্বীপ, এই নবদ্বীপ হলো 9টি দ্বীপ। মহাপ্রভুর সময়ে এই 9টি দ্বীপ বিভিন্ন নদী ও সরোবর খুব স্পষ্টভাবে প্রতীয়মান হতো। এই নদীগুলির অনেকগুলি এখন আর প্রবাহিত হয় না, কিন্তু তাদের কিছু কিছু শুষ্ক নদী খাত, মানে নদীগুলো শুকিয়ে গেছে কিন্তু খাতগুলো আছে।
কিছু কিছু স্থানে জল এখনো পর্যন্ত দেখা যায়। আপনারা শুনলে অবাক হবেন, এই নবদ্বীপে 16টি নদী প্রবাহিত হতো। কয়টা? 16টা। কি কি? যমুনা, বলুন, নাম বলুন। ভগবতী, অলকানন্দা, কাবেরী, সরস্বতী, তাম্রপর্ণী, ব্রহ্মপুত্র, সরজু, গঙ্গা, মানস গঙ্গা, কৃতমালা, বিদ্যাধরী, নর্মদা, গোমতী, মন্দাকিনী এবং গোদাবরী। মানে সারা ভারতবর্ষে, মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যত নদী আছে সব কিন্তু এই নবদ্বীপ মণ্ডলে, নবদ্বীপে আছেন। কেন বলেন তো? ভগবান যেখানে আছেন সেখানে সবাই এসে সমবেত হবে, কেউ দূরে থাকবে না। এক সময় বলছেন মহাপ্রভুর সময় এই 16টা নদী এখানে থাকবে। হ্যাঁ, কিন্তু নবদ্বীপ ধামের বলা হচ্ছে যে নবদ্বীপে 16টি নদী প্রবাহিত হতো এবং সেই নদীগুলি পরস্পরের উপর দিয়ে প্রবাহের ফলে 9টি দ্বীপের সৃষ্টি হয়েছিল। মানে একের উপর আরেকটা নদী বয়ে গেছে, মানে ওপর নিচ হয়ে গেছে এরকম। তো এইভাবে প্রবাহিত হওয়ার ফলে 9টা দ্বীপের সৃষ্টি হয়েছে, যার ফলস্বরূপ এই আমরা নবদ্বীপ ধামকে পেয়েছি। এখন আমরা যেখানে বসে আছি, যে পঞ্চবেণী, এই নবদ্বীপ মণ্ডলের একটা অত্যন্ত সব থেকে মাহাত্ম্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, আজকের দিনে, বিশেষ করে আজকের দিনে, আজকের তিথিতে এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিরকম বলা হয়েছে শুনুন। তত মহাপ্রয়াগাক্ষং পঞ্চবেণী সমন্বিতম তীর্থং শ্রী জাহ্নবীং তীর্থা কোলদ্বীপং জগাবহ। অর্থাৎ তথা হইতে পঞ্চবেণী যুক্ত মহাপ্রয়াগ তীর্থ ও শ্রী গঙ্গা দেবী উত্তীর্ণ হইয়া কোলদ্বীপে গমন করিয়াছিলেন। প্রভু একটু আগে বরাহদেবের লীলা বর্ণনা করেছিলেন। এখানে বরাহদেব আবির্ভূত হয়েছিলেন এই স্থানে একজন ভক্তের আহ্বানে। নবদ্বীপ ধামে একজন ভক্ত থাকতেন বরাহদেবের, তার আহ্বানে ভগবান স্বয়ং এখানে আবির্ভূত হয়েছিলেন বরাহদেব। সেই জন্য এই জায়গার নাম হয়েছে কোলদ্বীপ। তো সেই এইখানে মহাপ্রয়াগ তীর্থ এবং শ্রী গঙ্গা দেবী উত্তীর্ণ হইয়া কোলদ্বীপে গমন করিয়াছিলেন। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যে উচ্চ হট্টের নিকটে একটি স্থান রয়েছে যা পঞ্চবেণী বা পঞ্চধারা নামে খ্যাত। এই স্থানকে দেবতীর্থ বলে গণ্য করা হয়। আপনারা মনে মনে অনুধাবন করুন, আমরা যেখানে এসেছি, যে উদ্দেশ্যে এসেছি, তার মাহাত্ম্য কত। বলা হচ্ছে একে বলা হয় দেবতীর্থ। এখানে দেবতারা বিশ্রাম করতে আসেন। এই স্থানে গঙ্গা ত্রিধারা, ভাগীরথী, মন্দাকিনী ও অলকানন্দা এবং যমুনা ও সরস্বতী দেবী প্রভু গৌরের সেবার অভিলাষে মিলিত হয়েছেন। মানে গঙ্গার যত ধারা, 3টি ধারা, তার সাথে যমুনা এবং সরস্বতী। এখানে গৌর হরি তার পরিকর গণ সহ স্নান করেন এবং তার দ্বারা কলিযুগে মানুষেরা ওই তীর্থে যে পাপ নিক্ষেপ করে, সেই পাপ কলুষ থেকে ওই তীর্থ তারা পবিত্র করেন। বেদব্যাস সহ অন্যান্য ঋষিগণ এই পঞ্চবেণী সমতুল্য কোন তীর্থ দর্শন করেন না। স্বয়ং ব্যাসদেব এর মাহাত্ম্য বর্ণনা করেছেন। মধ্যদ্বীপ ছেড়ে গঙ্গা নদী অতিক্রম করতে হবে, তারপর কোলদ্বীপে প্রবেশ করতে হবে। আচ্ছা, এই যে 5টা আমরা বলছি পঞ্চবেণী, তাই না? এই পঞ্চবেণী মানে 5টা নদী কি কি?
বলুন। মন্দাকিনী, অলকানন্দা, ভাগীরথী, সরস্বতী এবং যমুনা। এখানে সরস্বতী গুপ্ত অন্তঃসলীলা, তিনটে ধারা, গঙ্গা নদীর তিনটে ধারা আছেন এখানে, মন্দাকিনী, অলকানন্দা এবং ভাগীরথী। গঙ্গারই তিনটে ধারা, যার জন্য তাকে বলা হয় ত্রিধারা। আর বাকি যমুনা এবং সরস্বতী, বুঝলেন? তাহলে এখানে স্নান করলে আপনার গঙ্গা, যমুনা স্নান, হ্যাঁ, এবং সরস্বতী। সরস্বতী কিন্তু কোথাও প্রকট নেই। ব্যাসদেবের নির্দেশে একমাত্র হিমালয়ে তার উৎপত্তি স্থল ছাড়া সরস্বতী নদী কিন্তু অন্তঃসলীলা। তিনি নিজেকে সবসময় মানে গুটিয়ে রাখেন, বুঝতে পেরেছেন? কোথাও আপনি সরস্বতীকে কিন্তু প্রকাশ্যে পাবেন না। এখানেও তিনি আছেন। এই হলো, এটাকে খেয়ে নাও, জলটা খেয়ে নাও। এই হলো পঞ্চবেণীর মাহাত্ম্য। এই 5টা নদীর নাম শুনলেন। এইখানে সেই পঞ্চবেণীর সঙ্গম। তো এইখানে স্নান করলে এটাকে বলা হচ্ছে মহাপ্রয়াগ, মহাপ্রয়াগম। ভারতবর্ষে যত তীর্থ নবদ্বীপ ধামে আছে, কিন্তু সে কুরুক্ষেত্র বলুন, প্রয়াগ বলুন, পুষ্কর, নৈমিষারণ্য, হ্যাঁ, যেখানে যত তীর্থ ভারতবর্ষের কত কত দূরে গিয়ে দর্শন করি আমরা, কিন্তু মহাপ্রভুর আমলে সবাই এখানে এসেছেন। সুতরাং আমরা এখন এরপরে এই পঞ্চবেণীতে স্নান করব আজকের দিনে। আজকে বিশেষ তিথি শিব চতুর্দশী, শিবরাত্রি, হর পার্বতীর বিবাহের দিন আজকে। জানেন কি শিবরাত্রি মানে? হর পার্বতীর বিবাহ আজকে। সেই উপলক্ষে সমস্ত তীর্থে শিব মানে শিব কি বলবো, শিব ক্ষেত্র যেগুলো বারাণসী ইত্যাদি সৌন্দর্যতা বিশাল ভাবে আর বলা নেই। আপনারা শুনলেন তো, এই জায়গার মাহাত্ম্য হলো এটাই। পঞ্চবেণী সঙ্গম স্থলে আমরা এসে পৌঁছে গেছি। এটাকে বলা হচ্ছে মহাপ্রয়াগ। যেহেতু মহাপ্রয়াগ, সেই জন্য আমরা প্রয়াগে গিয়ে স্নানের যে মাহাত্ম্য, যে পুণ্য ফল, তার থেকেও আমি তো বলি স্বয়ং আরো বেশি। কারণ ভগবান স্বয়ং এখানে তার অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে স্নান এবং বহু লীলা করেছেন এই নদী বক্ষে, এই গঙ্গা বক্ষে। সুতরাং এটা আরো আরো বেশি গুরুত্বপূর্ণ। মহাপ্রভুর জন্মস্থান, তার লীলাস্থান, সেখানে এই পঞ্চবেণী আরো আরো। প্রয়াগরাজ তো অবশ্যই, কিন্তু আমরাও যেখানে এসে পৌঁছেছি তার মাহাত্ম্য কোনো অংশে কম নয়। এটা সম্পূর্ণভাবে মনে বিশ্বাস রেখে যখন স্নান করবেন, আগে মনে বিশ্বাস রাখতে হবে কোথায় স্নান করছি, কেন করছি, কি তার মাহাত্ম্য। আমরা যে এত কষ্ট করে এলাম, এত আনন্দ করে, তার উপযুক্ত মর্যাদা দেওয়া গঙ্গা মাতার প্রতি